পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। গত কয়েকদিন ধরে 7টা বিধানসভাতেই এসছে, এতবার প্রচার আমার মনে হয় কোনো লোকসভাতে ভাইপো বেশি করেনি। এই প্রথম দেখলাম যে 7টা বিধানসভায় প্রত্যেকেই একবার করে এসছে এবং এসে বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আইপ্যাড টিমকে দিয়ে মাধ্যম দিয়ে অনেকভাবে চেষ্টা করেছেন, নানা রকমভাবে আমাদের কেনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু তারা যতবারই এসছে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে, শপিং করতে এসছে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে। কারণ আমাদের বিজেপির কোনো মেরুদণ্ড বিক্রি হয়নি, তারা নিজেরা যে দলে আছে বিচারধারায় সেই দলেই থাকে। সুতরাং এই আইপ্যাক এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক টিম মোটামুটি তৃণমূলটাকে 24-এর মধ্যে রেজাল্টের মধ্যে দেখবেন আইপ্যাক পুরো তৃণমূলটাকে নিজে হাতে ধরে নষ্ট করে দেবে। আর কাউকে কিছু লাগবে না, কোনো কারোর কিছু প্রতিবাদ লাগবে না। এবারে যা দেখতে পেলাম, স্বয়ং তারা কোনো রাজনীতি না জেনে, কোনো বিধায়ক থেকে শুরু করে কাউকে কোনো সম্মান না দিয়ে তারা ব্যাগ নিয়ে শপিং করতে বেরিয়ে যায় টাকার খাম নিয়ে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফোনের মাধ্যমে তাদেরকে অফার করছে এবং তাদেরকে বলছে এত টাকা দেবো, তুমি আমার এখানে চলে আসো। সেগুলো চলছে। আপনাদের আগামী দিনে এভিডেন্স শুদ্ধ আপনাদেরকে সেগুলোও আমি দেবো, যে কোন কোন জায়গায় কী নামে কে কী করেছে তাদের নামও আমরা আপনাদেরকে একদম প্রমাণ সমেত দেখব। এবং বিভিন্ন জায়গায় আইপ্যাকের একজন আছে, পুরো নির্বাচনের প্রচারের পর তারপরে একটা সবাইকে নিয়ে মিডিয়াকে একটা ফেস করা হয়, আমি কি করি। এটা আমি যতবারই ইলেকশনে লড়েছি, আমি এটাকে একটা শুরু যখন ঠিক করে করি তার একটা ফুল স্টপ দরকার। দিদি, আজকে যে আপনারা মহিলা সম্মানের কথা বলেন, আপনাদের দলীয় প্রার্থী তমলুকের যে ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রী বলেছে রেটের ব্যাপারে, এটাকে আপনি সমর্থন করেন? অভিজিৎ গাঙ্গুলি সিএমকে রেট হিসাবে বলেছে, ওনার রেট। অভিজিৎ গাঙ্গুলি সিএমকে বলেছে মুখ্যমন্ত্রী তোমার রেট কত, রেখা পাত্র যদি 2000 হতে পারে তোমার রেট কত, কবে বলেছে? 3 দিন। আমি শুনিনি, এটা বলতে পারবো না। কিন্তু মহিলাদেরকে নিয়ে কোনো কথা যে ভোটারদের প্রভাবিত করা বা নিজের দিকে ভোটটাকে সুইং করানোর চেষ্টা করছে, এটা কি ভাবছে? একটা যুবকদের চাকরি দিতে পারবে না, শিল্পটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিল। একটা মহিলাদেরকে এক সন্দেশকালীর কোনোরকম বিচার তিনি করলেন না। শেখ শাহজাহান কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি। এটা বিজেপির ভেন্ডারটা পলিটিক্স এই বলে চালালেন। একবারের জন্য একটা বারের জন্য সন্দেশকালী মহিলাদের পাশে দাঁড়ালেন না। একজন মহিলা হয় ধরে নিলাম সন্দেশকালীর যা হয়েছে যা আসছে ওপর নিচ যা আসছে সেগুলো নিয়ে সন্দেহ আছে, কিন্তু উনি কেন গেলেন? আমি একজন মহিলা হয়ে উনি কেন গেলেন না? দেখুন তার প্রার্থী সেদিনকে পান্ডুয়াতে বোম ব্লাস্টিং হলো, বাচ্চাটা তো মারা গেছে, এটা সত্যি কথা। বাচ্চাটা মারা গেছে সত্যি কথা, মায়ের কোল খালি হয়েছে, এটা সত্যি কথা। তাহলে উনি কেন গেলেন না? উনি পান্ডুয়াতে 1 কিলোমিটারের মধ্যে সভা করছিলেন কেন? প্রতিনিধিদের আমার তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, হুগলি বিজেপি থেকে সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের এই 80 দিনের প্রায় 78 দিনের প্রচারে 2রা মার্চ আমাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছিল এবং আজকে হচ্ছে 18 তারিখ আমাদের প্রচার আমাদের শেষ হয়েছে। অনেক জায়গায় ঘুরেছি, মানুষের আশীর্বাদ পেয়েছি এবং তৃণমূলের মূলত দুটো বিষয় ওভারঅল যদি দেখি তারা টার্গেট করেছে। টার্গেট হচ্ছে যে ফার্স্ট হচ্ছে টার্গেট করেছে যে লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ। লকেট চট্টোপাধ্যায় নিখোঁজের পোস্টার মানে পার্ট বাই পার্ট আসছে দেখছি। এখনও যখন সামনে দিয়ে চলে যাচ্ছি দেখছি নিখোঁজের পোস্টার লাগছে, মানে পোস্টারগুলো কিন্তু তাদের জন্য কোনো নিখোঁজ পোস্টার পার্লামেন্টের বাইরে লাগে। দ্বিতীয় কথা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ করে দেওয়া হবে, নানা রকমভাবে আমার খবরের কাগজের সঙ্গে সেগুলো মানুষ বাড়িতে পৌঁছচ্ছে। প্রথম কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করে কী এমন করে ফেলেছে? অন্যান্য জায়গায় তো 2000 টাকা দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছে, এটা অলরেডি ঘোষণা করা আছে 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোত্থেকে আসছে
সেটাও তো জানার প্রয়োজন আছে। যত কোল মাফিয়া, কয়লা মাফিয়া, মাটি মাফিয়া, আমাদের যিনি কালীঘাটে যারা বসে আছেন, সব মাফিয়া রাজ চলছে, ওই তোলাবাজির টাকা, সেই তোলাবাজির টাকাগুলোকে দিয়ে এখন চালানো হচ্ছে। 2024-এর জুন মাসের রেজাল্ট বেরোনোর পর যারা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত চারিদিকে লেখালেখি করেছেন, দেওয়ালে এঁকেছেন ভাঁড়, তারা লক্ষ্মীর ভাণ্ডার এবার দেখবেন বন্ধ করে দেবে রেজাল্ট বেরোবার। মানুষকে যেভাবে ইউজ করছে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা দিয়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। মায়েদেরকে 1000 টাকা দিচ্ছে মানে মায়েদেরকে কিনে ফেলেছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি দেখি দেওয়ালে দেওয়ালে লেখা 1000 টাকা, 1200 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কী করছে? তুমি চাকরি দিতে পারোনি, তুমি শিল্প আনতে পারোনি, তুমি একটা ভালো এই হুগলিতে একটা ভালো স্কুল করতে পারোনি। এবং এই হাওড়া থেকে হুগলি এই মেট্রো আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে রেলের কাজে আমাদের সাহায্য করেছেন, প্রত্যেকটা সাংসদকে, তৃণমূলের সাংসদ অবশ্য রেলমন্ত্রীর ঘরে গিয়ে পা বাড়ায় না, কারণ তারা গেলেই ভাবে যদি কাজ করে দেয় তাহলে ওখানে গিয়ে যদি বলে যে কাজটা হয়ে গেছে তাহলে বিজেপি ভোট পেয়ে যাবে, তৃণমূল আর ভোট পাবে না। সেই জন্য রেলমন্ত্রীর দোরগড়ায় পর্যন্ত তৃণমূল যায় না। আবার সেখানে বলছে আমাদের ঘোষণা শুনে যে সেখানে নাকি তারা মেট্রো রেল নিয়ে আসবে। আজকে নৌকা শিল্প বলাগড়ের গঙ্গার ভাঙন নিয়ে আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছি। গঙ্গার ভাঙন নিয়ে প্রথম পার্লামেন্টে আমি আওয়াজ তুলেছি, একটাকেও আওয়াজ তোলেনি। ওখান থেকে গঙ্গার ভাঙনের যে টাকা আসে সেই টাকাগুলো কোথায় যায় তার তদন্ত করা উচিত। এখানে যেই প্রার্থী এলেন তিনি বলছেন গঙ্গা ভাঙন। আরে গঙ্গাটা কোথা থেকে কোথা অবধি এসছেন সেটাও যদি জানতেন, নমামি গঙ্গে বলে একটা প্রকল্প মানে সেটাও যদি জানতেন, পুরো বিষয়টা যদি একটু স্টাডি করে আসতেন তাহলে সুবিধা হতো। যে ডাইরেক্ট কখনো কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারে না, রাজ্য সরকারের মাধ্যমে সেই টাকা খরচা। আর দ্বিতীয় কথা হচ্ছে গঙ্গার মধ্যে যে মাটি আছে, প্রতিদিন ট্রাকে ট্রাকে করে মাটি কাটাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটকা। বলাগড়ের চাষিদের জন্য এত কিছু ভাবছে, বলাগড়ের নৌশিল্পীদের জন্য এত কিছু ভাবছে, মাটিটা যতক্ষণ না কাটা, মাটি চোর, কয়লা চোর আমরা বলি, বালু চোর, মাটি আর বালি যতক্ষণ না ওখান থেকে তুলে নেবে, তোলা বন্ধ করবে, ততক্ষণ গঙ্গার ভাঙন কিন্তু ঠিক হবে না। আগে নিজেদের চোর ডাকাতগুলোকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে। নৌকা শিল্প বিশ্বকর্মা যোজনা 3 লক্ষ টাকা করে প্রত্যেকটা নৌশিল্পী 18 রকমের আছে, সের মধ্যে নৌশিল্পী আছে, মালা, ফুলের মালা যারা বানায় আছে, তারপরে তাঁতি আছে, তারপরে গয়না বানায় আছে, স্বর্ণকার, তারপরে লোহার অস্ত্র বানায় আছে, এরকম 18 রকমের লোক আছে। তারপরে নৌকাও যারা বানায় তাদের জন্য 3 লক্ষ টাকা করে বিশ্বকর্মা যোজনায় লোনের ব্যবস্থা করেছে। ট্রেনিংয়ের মাধ্যমে প্রথমে 1 লক্ষ টাকা, তারপরে 2 লক্ষ টাকা দেওয়া, এবং তারা নিজেদের মতো করে ব্যবসা করতে পারবে, কারোর কাছে কোনো কিছু যে পান্ডুয়াতে আমরা একটা ভালো বড় স্টেডিয়াম করতে পারবো। এবং অফকোর্স আমাদের জন্য বলা হয়েছে মেডিকেল কলেজ, প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে। এবং যেমন এইমস আমাদের সামনেই কল্যাণীতে আছে, কিন্তু মেডিকেল কলেজে উন্নত মানের ব্যবস্থা করা এটাও কিন্তু একটা সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমি দেখছিলাম তৃণমূলে বলেছে নাকি তার হুগলি বাম্বারা হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করবে। আরে এখন সামান্য একটা হসপিটাল আছে, সেটার মধ্যে কোনো কিছু চিকিৎসার জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারলো না, সেটাকে নাকি আবার মেডিকেল কলেজ করবে। অক্সিজেন প্ল্যান্ট যখন আমি করোনার সময় আমি দিতে গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আমরা অক্সিজেন প্ল্যান্ট আপনার থেকে নিতে পারবো না, কেননা আমাদের একটু অসুবিধা আছে, মানুষ মরে যাচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট আমি দিতে চেয়েছিলাম, সেটা নেওয়া হয়নি। এই জন্য আমি ডিএমের কাছেও, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের তহবিল থেকে 1 কোটি টাকা ডিএমকে দেওয়া হয়েছিল, কারণ আমরা ডাইরেক্ট চেয়েছিলাম হসপিটালকে দিই, কারণ সেই সময় টাকার দরকার ছিল না, সেই সময় অক্সিজেনের দরকার ছিল, সেই সময় বেডের দরকার ছিল, কিন্তু সেটা আমাদের কাছ থেকে সেরকমভাবে নেওয়া হয়নি, বারণ করা হয়েছে। বিশেষ করে এইগুলোই রয়েছে। আর দেখছিলাম কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন গুলাপের সভাতে যে প্রচুর লকেট চট্টোপাধ্যায় নাম নিয়েছেন, অনেকবার একটা জিনিসই ছিল, এবং উনি অনেকবার বলেছেন যে 50 কোটি টাকার রাস্তা আমি জিতলে দেবো। 50 কোটি টাকার রাস্তা দেবো, অর্ধেক কোটি টাকা তো নিজের ঘরেই ঢুকিয়ে নিয়ে মরিশাস দুবাই চলে গেছে। 50 কোটি টাকার রাস্তা বানাবে আবার তৃণমূল কংগ্রেস। এত এনএইচের রাস্তা, আমাদের হাইওয়ে রাস্তা কোটি টাকা দিয়ে বানাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, আর না
এটা ঘনত্বটা অনেক বেশি দেখছি, এত বেশি ঘনত্ব, এত গভীর হয়ে যাচ্ছে লিখতে